সিএএ রুলস। সিএএ আবেদনের আগে কতদিন টানা থাকতে হবে এই দেশে? একটা সহজ বিষয় লেখাতেও হবে, সেটা কি জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার টুইট করে জানিয়েছিলেন, মোদী সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস 2024 এর বিবৃতি জারি করেছে। ধর্মীয় গ্রাউন্ডে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যে সংখ্যালঘুরা এ দেশে এসেছিলেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এসিটি 2019 সংক্ষেপে সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন বাংলায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে খুশির হাওয়া। সিএ লাগু হয়েছে মোটামুটি গোটা দেশ জুড়ে, কিন্তু এই সিএ নিয়ে নানা ধরনের নিয়ম রয়েছে। মানে যেখানে একটা উল্লেখযোগ্য দিক তুলে ধরা হয়েছে, যে ব্যক্তি সিএর জন্য আবেদন করেছেন তাকে আবেদন করার আগে টানা 1 বছর এই দেশে থাকতে হবে, তবেই তিনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তবে সেই আবেদনকারী সিএ পাওয়ার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন যিনি অন্তত 8 বছরের মধ্যে 6 বছর এই দেশে থাকেন, আর তার মধ্যে ওই 12 মাসটাও যুক্ত হবে। এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার টুইট করে জানিয়েছিলেন, মোদী সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস 2024 এর বিবৃতি জারি করেছে। ধর্মীয় গ্রাউন্ডে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যে সংখ্যালঘুরা এ দেশে এসেছিলেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এই নোটিফিকেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপর এক প্রতিশ্রুতি রক্ষা করলেন। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান তাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হলো। সেই সঙ্গেই যে আইনটি কার্যকর করা হলো সেখানে বলা হয়েছে, স্থায়ীভাবে কোনো নাম করা ইনস্টিটিউশন থেকে তাকে লিখিয়ে আনতে হবে যে তিনি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি অথবা খ্রিস্টান ধর্মমুক্ত। সেটাও ওই প্রতিষ্ঠান তাকে লিখে দেবেন। মানে তিনি যে হিন্দু অথবা আইনে উল্লেখিত নির্দিষ্ট সম্প্রদায়ভুক্ত সেটার একটা সার্টিফিকেট তাকে জোগাড় করতে হবে। সেই সঙ্গেই আবেদনকারীর তরফে একটা ঘোষণা করতে হবে যারা আবেদন করেছেন তারা ভারতেই তাদের স্থায়ী বাসস্থান হিসাবে ধরে নেবেন। এদিকে এই আইনে বলে অন্তত 3টি ভাগ রয়েছে, যেখানে যে 3টি ভাগ রয়েছে তার মধ্যে অন্যতম হলো ভারতীয় অরিজিন রয়েছে এমন কোনো ব্যক্তি, ভারতীয়কে বিয়ে করেছেন এমন কোনো ব্যক্তি, ভারতীয় বাবা মা রয়েছে এমন কোনো শিশু, একজন ব্যক্তি যার বাবা অথবা মা স্বাধীন ভারতের নাগরিক ছিলেন, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বলে কারোর নাম নথিভুক্ত করা থাকলে, প্রাকৃতিকভাবে কেউ নাগরিকত্ব চাইলে এই আইনটি প্রযোজ্য করা হবে। এদিকে নির্দিষ্ট ক্যাটাগরিতে আবেদনকারী কোনো ব্যক্তিকে জানাতে হবে যে তিনি 8ম তফসিল অনুসারে নির্দিষ্ট ভাষা সম্পর্কে ঠিকঠাক জানতেন। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আপনাদের জানালাম সিএ রুল। সিএ আবেদনের আগে কতদিন টানা থাকতে হবে এই দেশে, একটা সহজ বিষয় লেখাতেও হবে সেটা কি। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।